ব্যক্তি যে পুরোহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে তার পাশের বাড়ির মুসলিমও আল্লাহর রাসূলের পরিবারের অংশ হতে পারে যদি সে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উপদেশ দিয়েছিলেন। আপনারা কি চান না সেই উপদেশটি আমি আপনাদের সামনে উপস্থাপন করি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুআজ ইবনে জাবাল বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে ইয়ামেনে পাঠান তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দেওয়ার জন্য তার সাথে বের হলেন, রাস্তায় বের হলেন। মুআজ সাওয়ারির উপর আরোহণ করছে, মানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে আছেন এবং আস্তে আস্তে উঠ যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন এবং মুআজের সাথে কিছু কথা বলছেন, কিছু উপদেশ দিচ্ছেন। তিনি উপদেশ শেষে মুআজকে বললেন, হে মুআজ, সম্ভবত এবছরের পর তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। তুমি আমার মসজিদ ও কবরের পাশ দিয়ে যাবে, পার হয়ে যাবে। মুআজকে বলছেন আল্লাহর নবী যে মুআজ, এবছরের পর হয়তো আমার সাথে আরো তোমার দেখা হবে না। এবছরই আমার জীবনের শেষ বছর। এর পরের বছর তুমি আমার কবরের পাশ দিয়ে পার হবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তিনি কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলেন এবং মদিনার দিকে যাওয়ার সময় বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মদিনার দিকে ফিরে দেখলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হচ্ছে আমার পরিবার। তারা মনে করে, মানুষেরা মনে করে যে মক্কায় যারা রয়েছে, আমার আশেপাশে রয়েছে যারা, তারাই হয়তো আমাদের পরিবার, আমার পরিবার। কিন্তু না, পৃথিবীর যেখানে যে প্রান্তে তাওহীদে উলুহিয়াত বিশ্বাস করবে, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরহেজগারগারিতা অবলম্বন করবে, তাকওয়া অবলম্বন করবে, তাকওয়াশীল ব্যক্তি হবে, তারাই আমার পরিবার। সে বাংলাদেশে হতে পারে, পাকিস্তানে হতে পারে, ভারতে হতে পারে। যে ব্যক্তি, যে পুরোহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে তার পাশের বাড়ির মুসলিমও আল্লাহর রাসূলের পরিবারের অংশ হতে পারে যদি সে তাকওয়াশীল এবং আল্লাহ ভীরু হয়। এটাই হচ্ছে বড় উপদেশ। মানুষ পরহেজগারগারিতা অবলম্বন করবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাকওয়া অবলম্বন করার ব্যাপারে উপদেশ দিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর সাক্ষাৎ হয়নি এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে হাদিসটি শোনাতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে আমাকে এই হাদিসটি, এই উপদেশটি স্মরণ করিয়ে দিয়ে গেছেন। হে মুসলিম, হে ঈমানদারগণ, তোমরা কি এই উপদেশ গ্রহণ করবে না? তোমরা কি তাকওয়াশীল হবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? পরহেজগারগারিতা অবলম্বন করবে না? তোমরা কি আল্লাহকে ভয় করবে না? কবে ভয় করবে? মৃত্যুর আগে। মৃত্যু যে কখন এসে যাবে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা গেল, আহা, হলো না, তাকওয়াশীল হতে পারলেন না। মৃত্যুর আগেই তাকওয়াশীল হতে হবে, মৃত্যুর আগেই প্রকৃত মুসলিম হতে হবে, না হলে ফলাফল জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সময় অতিক্রান্ত হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলো ছিল শুধু আপনাদের জন্য নয়, এই কথাগুলো প্রথমে আমার জন্য, এটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে। আমি নিজেকে এ ব্যাপারে নসিহা করব, আপনাদের করব, আপনারাও নিজেদের করবেন, অন্যদেরকেও করবেন। এটাই হচ্ছে মুসলিমদের একটি বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমাদের পরিবারের ভিতর যারা গাফেল রয়েছে, যারা দিন থেকে দূরে রয়েছে, মহান আল্লাহ তাদেরকে দিনে ফিরিয়ে আন, আমিন। মহান আল্লাহ তাআলা যারা পৃথিবীতে পাপী রয়েছে,
আমরা যারা রয়েছি পাপী, আমাদের সবাইকে তওবা করে মৃত্যুর আগে মুখলেস বান্দা, প্রকৃত ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর আনহুকে দেওয়া এই উপদেশগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারকে হেফাজত করুন, দ্বীন ইসলামের উপর অটল রাখুন, আমাদেরকেও দ্বীন ইসলাম এবং সিরাতুল মুস্তাকিমের পথে অটল এবং অবিচল থাকা তৌফিক দান করুন। আমিন। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা ওয়া আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।